তোমার অত লেট হইল কিলা বাইগ্রাম থেকে পাতার কান দিয়ে আইতে সময় ইন্টারভিউর সময় তো শেষ হয়ে যায় স্যার হইতাম নি। হো স্যার রাখলাম আমি আবার আইয়া দেখি আসিমগঞ্জের মাঝখানো বড় বড় গাছ হ্যাঁ? দুইও সাইডে দি স্যার মানুষ উবার সে কিলা হামাইতরা সে কিলা বারোইতরা ওটা দেখার লাগি উবাত দুইও সাইটে মানুষ জি হয় তা প্রতিবাদ করেন না খেয়েও গাতে গন্তর বিরুদ্ধে জি হয় স্যার প্রতিবাদ করেন তারা তে তা ঠিক হয় না প্রতিবাদ করেন কিন্তু তারা স্যার ফেসবুকও প্রতিবাদ করেন ফেসবুকে প্রতিবাদ করেন আসিমগঞ্জের মানুষে সব প্রতিবাদ তারা করে ফেসবুকও আর যদি তারা দাল লইন স্যার তে হুনবা লম্বা লম্বা মাত এখন মুখো আচ্ছা যাক তো 10 মিনিট টাকায় আই গেছো লইলিয়ার ইন্টারভিউ আর না তো আমি বন্ধ করে দিতাম গিয়ে আসলাম শুক্রিয়া স্যার শুক্রিয়া তো তোমার নাম কিটা খয়রুল এনাম আচ্ছা বহু সুন্দর ন কিতা বিষয়ে ইন্টারভিউ দেওয়াত আইছো নিশ্চয় জানা আছে তোমার জি স্যার আচ্ছা তো ইন্টারভিউ শুরু করা যাক জি স্যার দেখো যায় অশিক্ষিতরা দেশ চালালে দেশের অবস্থা কি হয় স্যার এটা তো একদম সহজ স্যার অশিক্ষিতরা দেশ চালাইলে স্কুল কলেজ অফিস আদালত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা বন্ধ হয় আর মদর দোকান খোলা হয় গুড খুব সুন্দর হয়েছে আচ্ছা নেক্সট হোসাইন ভারতের প্রধান খাদ্য কি ভারতের প্রধান খাদ্য বর্তমানে মদ মদ জি স্যার মদ গিলা আবার আর নাই অন্য সব জিনিসের যে একটা মানে যত দোকান টোকান আছে অন্য যত জিনিসপত্র দোকান আছে এটা সবগুলো মানে বন্ধ রাখার লাগে সরকারের নির্দেশ আছে আর মদের দোকান খুলিয়ে দেওয়া হয়েছে ওটার লাগি মানে প্রমাণিত হয় যে স্যার ভারতের বর্তমান প্রধান খাদ্য হইল মদ মদ সুন্দর মানে বর্তমান লোক মিলাইয়া আনসার দ্বারা তুমি জি স্যার আচ্ছা নেক্সট হোসাইন মদ মানুষকে কি করতে পারে স্যার মদ মানুষের অহংকার মুক্ত করতে পারে অহংকার মুক্তি এটা আবার কিলা স্যার মদ খাওয়ার বাদে মানুষের ভিতরে আর গোপন কোনো জিনিস থাকে না তার যেটা ভুল ত্রুটি দোষ ত্রুটি আছে সারা হইতে যত কমজোরি আছে সব প্রকাশ করিতে সুন্দর সুন্দর হয়েছে বর্তমান লোক মানে পুরা তুমি মিলাইয়া মাতরা কিন্তু আমার খুব ভালো লাগে তোমার আনসারগুলো শুনিয়া আমি দেখি আর তোমার মদের উপরে এক্সপিরিয়েন্সটা বেশ একটু ওটার লাগে আমি মদের বিষয়ে নিয়ে আরো একটা প্রশ্ন করি কিতা হোক জি স্যার করেন হোসেন মদ খেয়ে মানুষ খেলাধুলা করে কেন স্যার মদ খাইলে মানুষে হেলাধুলা করে ওটার লাগি যে মদ যে উঠেন খাইছে ও উঠেন শরীরের খুনায় খুনায় ফুল সার আচ্ছা তো সুন্দর মাত মাতিছে আচ্ছা আরো একটা প্রশ্ন করে হোসেন একজন মানুষ মদ খেয়ে মাতাল কখন হয় স্যার একজন মানুষ মদ খাইয়া ওই সময় মাতাল হয় যে সময় মদে তারে খাইলে মদে তারে খাইলাই মতলব মানে মদ যখন অতিরিক্ত হে খাইলে তখন মদে তারে খাইলে তখন মানুষ মাতাল হয় সুন্দর যত সময় মানুষে মদ রে খায় অত সময় মাতাল হয় না আর যে সময় মদে তারে খাইলে মানে মদ বিষয় নিয়ে তোমার অত এক্সপিরিয়েন্স দেখা যায় আগে কিতা খাইতে না কিতা না স্যার আমি মদ খাইছি না কিন্তু আমি যে সমাজে বসবাস করি এই সমাজে ওগুলা বেশি চলে আচ্ছা আরো একটা প্রশ্ন করি মদের উপরে জি স্যার হোসাইন মদ পান করলে কি হয় মদ পান করলে সরকারের লাভ হয় সরকারের লাভ হয় কিভাবে স্যার মদটা কি যে সরকারের ট্যাক্স যেটা পায় এটাতে কিয়া সরকারের অনেক লাভ হয় যার কারণে তো অন্যান্যতা বন্ধ রাখিয়া ওটা খোলা হয়েছে আচ্ছা মদ সম্পর্কে তোমার বহুত ধারণা দেখা গেল এখন তোমার উপস্থিত জ্ঞান কেমন আছে ওটা একটু বোঝা যাক জি স্যার আচ্ছা হোসেন তুমি এক রাস্তা মুখে আটিয়ে দাঁড়ায় হঠাৎ দেখছো এখন মধুরী মানুষ মদ খাইয়া বাল্লা তুমি যেদিকে যাও হেও তোমার আগে আই যায় রাস্তা দে না তখন তুমি এখান থেকে তারে ফেস করে কিরকম যাইবা কিতা করণীয় তোমার এই সময় স্যার এই সময় তো আর তার লগে তো ঝগড়াঝাটি করি গেলাম নাই আমি তখন বরং কর্মকিটা জানি স্যার আমি তারে ও কথাটা কই মদ খাও মদ খেয়ে করো গান যত বেশি মদ খাবে খুশি হবে শয়তান ওটা কইয়া তারা একটু সাইড করে ডাইলগ তো বহুত সুন্দর মারতে পারো এটা কইতে শিখলে এটা শিখছি স্যার আরো আচ্ছা আরো একটা আমি কই তুমি মনে করিলে রেলর কিনারা আমি আটিয়ে দাঁড়ায় হঠাৎ তুমি দেখছো একটা মানুষ রেলর স্লিপারও শুয়ে আছে ঘুমন্ত অবস্থায় আর ঠিক টাইমও ট্রেনের আওয়াজ শুনছো তখন তুমি কিতা করো কিতা করবা
আমি এক দৌড় মারবো স্যার, মারিয়া বাড়ি যাইব, গিয়াও ছায়া এগু আনবো, লগে বাঁশ এক টুকরা আনবো, আনিয়া ছায়াগু বাঁশও ভেসাই গিয়া আর রেলর মাঝখানো মারিয়া রাখি। তো কি তো হইব রেলর মাঝখানে ছায়া মারি দিলে কিতা ট্রেনটা মারি লিব নি? স্যার লাল কাপড় হইলে সংকেত, লাল কাপড় রেল মারার বাদে ট্রেন থামাই দেয়, আচ্ছা আমি ট্রেন থামাই দিই। তুমি তো চাইলে বাড়িত না গিয়া তারা তো ওখান থেকে সরাইতে পারো, রেলর স্লিপার থেকে তারা সরাইয়া নিচে আনতে পারো। তুমি বাড়িতে যাইতে আইতে এই সময়টা ওয়েস্ট করার দরকারটা কিতা? স্যার আমি যে শিক্ষকের কাছে পড়িছি, শিক্ষকে কইছেন ঘুমন্ত মানুষরে ডিস্টার্ব করি, এলে আমি তারে ডিস্টার্ব করা যেতাম। মানে ডিস্টার্ব করতে হয় না। আর ঠিক টাইমও তুমি বাড়িতে গিয়ে আইতে আইতে যদি ট্রেন ক্রস হয়ে যেত তখন কিতা করতে আসলে? তোমাদের কিছু করা গেল না, ঘুমন্ত মানুষ একবার ঘুমাই। মানে মানে ডিস্টার্ব করতে হয় না, ঘুমাইতো মানে মরে গেলে অসুবিধা নাই। ওই মানে তোমার এই বুদ্ধিটা আমার কাছে বেশ পছন্দনীয় লাগেন না। আমার এটা কিন্তু যুক্তিপূর্ণ স্যার, হয়তো আপনার কাছে পছন্দ না হইতো। আচ্ছা তো মার্ক কমের আর হোস সাহেব, আসলে আমি তোমার আগে যেটাই দাম পাওয়া গেছি, একটা আমরা অফিসের একটা রুল আছে, একটা এইজোর ক্রাইটেরিয়া আছে, বয়স লাগে। যদি অতিরিক্ত এই জেলা কেউ তখন দিয়ে আমরা তারা চাকরি দেই না, যদি ম্যাচুরিট হয় না, 18+ হয় না, তাও দেই না, বুঝছো না? আর তোমার বয়সটা যেটা দাম পাওয়া গেলিস, বয়সটা কত তোমার? স্যার আগে আমার বয়স 31 বছর আছে। এখন 32-33 হয়ে গেছে নি? জি না স্যার, এখন 11 11 তাই গেছে কিতা মতো? জি স্যার। বয়স করে দিকে লাই যায় স্যার মানুষে মাতামাতি গোড্ডা চাইরো বাই পত্রিকা তো দেখা যায় যে লকডাউনের কারণে দেশ পৃথিবী 20 বছর পিছিয়ে দিয়ে আইছে। 20 বছর যদি স্যার পিছিয়ে দিয়ে আয়, যে আমার বয়স আছিল 31, 20 মাইনাস দিলে 17, 11 ওই তো 11। তে তো আর খারাপ পাইবা না, তোমার চাকরি হইতো না, কেন স্যার? কারণ তুমি ম্যাচুরিট না, 18 বয়স হয়েছে না, এখন তোমার চাকরি হইতো না। স্যার আপনার বয়স কত? আমার তো বয়স 32+ হয়ে গেছে। তে স্যার আপনার এখন যদি তো আপনার বয়স 12 বছর হয়। 12 বছর? জি স্যার। কিতা মাত্র 12 বছর হইতো আমি চাকরি হইতাম না এই অফিসে। স্যার আপনি তো ম্যাচুরিট নাই, আপনি যে আমার ইন্টারভিউ লতাইলা, আপনি ম্যাচুরিট নি। না না তেমরা ইনো কিতা করিয়া, ইনো করিয়ারটা কিতা অত সময় দেখিয়া? তুমি ম্যাচুরিট হইছো না, আমি ম্যাচুরিট নাই, আবার ইন্টারভিউ আমি লই যাইতে খেলা চলেন নি না? হ্যাঁ না না স্যার, প্রথমে যদি আপনি আমার বয়সের কথা দিকেই দিতা, তাইলে এই সময়টা একটু নষ্ট করার তো কথা নাই। স্যার আপনি জানেন না আপনি ম্যাচুরিট নাই। কিলা জানি, এখন করে দিয়ে আইছে কেন জানি না আমি। তে কাম করো, এটা আইলে হইতো না, ফইলে আমার জানা লাগবো আমার চাকরি আছে না নাই। মেজারে যদি শুনি আমার বয়স তো কমছে, তো বাকরিয়াত লাইবা। স্যার আপনার যদি মনে করেন চাকরি থাকে, তে আপনি আমার ইন্টারভিউ লইবা, হ্যাঁ আর নাইলে অযথা ইন্টারভিউ দেখাইয়া সময় নষ্ট করবা। তে এক কাম করা মাথুন, এখন তুমি বাড়ি যাও গিয়ে আমিও যাই আর কি, বয়স আরামসে ফুরক, ম্যাচুরিট হও, এরপরে তুমি আইও আমিও আইমু, ইনশাআল্লাহ পরীক্ষা লইমু, চাকরি পাইলে পাইলে না পাইলে নাই, পরে দেখা যাইব। স্যার আমার বয়স যেন 11 স্যার, হ্যাঁ শুনছি 13 বছর থেকে রোজা ধরেন, আমি আবার 2 বছর খাইতাম পারি। 2 বছর আরামসে খাইও, টেনশন নাই, আরামসে খাইও, খাইতাম নি স্যার। খাইও খাইও চেষ্টা করি, চাকরি যাও যাও, চলো তো তুমি যাও, আমি আইয়া। কিতা হইল বেটা, আমার বেড়া লাগাই দিল না কিতা? বয়স কমলে তো চাই কুলারও মইতো আসলো, তো দেখি দাড়ি জেলাওয়ালা রইল, চুলও রইল, উষা যতক্ষণ আসলাম ততক্ষণ রয়েছি, আসাও বয়স কমছে নি না, এলে হইতো না, আরো 2-3 জনের জিগানি লাগবো, এরপরে বাইনে লইম, এগুলো মাতো আমার ফেইতাম না, মুজ জেলাওয়ালা রয়েছে। ও মুইত মিয়া, ও মুইত, ও আনবু রে বউ না আনো যাইতে হয়। পাতা কান্দি জিতা মাসলাম তুলা আসিমঞ্জ গেলে তো আটকে দিবা। হে কিতা লাগে আসিগঞ্জ আটকে দিতাম রে, কি গিয়ে আমার আটকাইতো? হে কি গিয়ে আটকাইতো ভাই? কামা দেখো বেটা, এ? মাছ বুঝবার আগে ওটা সিলেন লাগাইছি। আর বুঝতাম কিতা ভাই, বুঝতাম কিতা, আমি মাছ শেষ করছি না। আর শেষ করতে গেতা কি গিয়ে আটকাইতো আমার আসিগঞ্জ, কি গিয়ে আটকাইতো? বড় আউরি মাছ। একটা বউ আসেনি গুরু আমার আটকানেওয়ালা? না না তুমি কেরেক না গিতা রে বউ, তুমি মাছ বুঝবার আগে সিলেন লাগাইছি। তুই না আমার বুঝাইতে গিতা, অনেক তো মাথা গরম বলিস তুই। আসিগঞ্জ আমার কি গিয়ে আটকাইতো? আজ যাইতাম না আসলাম,
কিন্তু এখন যাইমু দেখো তোর কি গিয়া খায় মারে কি গু এমন গুন্ডা তোর সাথে 5 মিনিট তোর আমার দম লাগো তুমি মাত কোন বুঝো কি খালি হঠাৎ ফাল মারি দিও মাত কোন বুঝবার আগে আমি কিতা কই হলা বুঝো না আবার কিতা কইতে তোমার কোনো আটকাইছো না সড়কে আটকাই দিব অত বড় ঘাট আছে মুজে মাথানোর গাড়ি যায় না সেদিন আমি ইন্টারভিউ দেওয়ার লাগিয়া 3 ঘন্টা আমার দেরি হয়েছে দূর এটা তো আগে হইতে ওখান কইতে তো আগে আমার কইবা তুমি সুযোগ দিলাইনি আসে মন দিকে আটকি দিবা কইতো তুমি ফাল মারি দিলাই একটা বিপদ তোরে লই আচ্ছা হো নাকো বুঝালি আটো আচ্ছা হো 80 মিনিটের কি অত বড় বড় লিডার হ্যাঁ অত বাড়া হ্যাঁ। ইতা কিতা করো ইতাই রাস্তা গাড়িতে খবর লই না যেন লিডার যত বেশ ইনো অত গান্দা পরিবেশ তারা লিডারই হইলো 11 গুলো ও তারা আর 80 মিনিটের ভিতরে ও আস্তা দি লিডারই তা কই তেমনি আমরা বাড়ি দিয়ে আমি নুনু বালা আর তুমি সারি বড় রাখো না তোমার মাটিতে উড়ালা আমরা বাজু বালা আচ্ছা চল ইতা ভাই বুঝছস না ইতা হইছে হইছে আক্তার জামাইয়া দিন রই দুধ আচ্ছা না গরম তুমি ধরছো দাও দূর তোমার লাগার কোনো মাথা না আত্রা আমি তোর একটা দেখো বরবরুল্লাহ এটা আবুনি এটাই কো এ মাইক মুসিদ রে ও এখন তার বেশ ভালো নিয়ে যায় না লকডাউনে কিন্তু না বললাম খুশি খুশি রাখি কিতার লাগি আইসলাম মাটি গুলি এক মাতলি যত দূরে যাই আরাম কিটা কয়খান লিয়ে আইলেন না এখানো বাক্কা বড় মাছ ওই শেয়ার ওখান দেখান জানি বো হো কি তুই তুমি খেয়াল না দিলে কিলা কইম আচ্ছা তে কাম তুই করলাম তা হুরুতাই গুতি মুসাইন গাই বা একটা বাঙ্গি ফেলাই দিব এই টাকা 50,000 দেন কত হে আল্লাহ জিয়া সমকি লাইব যায় 50,000 তোমার লাগে বড় আমার লাগি বড় না তোর লাগি নো বড় এর লাগি তো চমকি 50,000 আমি দিতাম বা নতুন ঘুরে ইতে পারবেন আমার লাগে এক সময় বড় আসলে এখন বড় না কোনবাই দূর ভাইলিস তুমি 50 টাকা কইতে কত মানা গেল না 50,000 টাকা কই দিন কারবারে গুত লাগি দিবাই নি তাকো আমি তো দিতাম পারতাম না কেন আমি তো দিতাম পারমু দিতাই তো পারবা ঘুরে দিবার অকাত নাই দিতাই পারবা করে আইলাম তো তোমার কাছে অকাত নাই কি কিলা অকাত আছে শুনছো না তুমি কিতা উনতা প্রধানমন্ত্রী কইছেন টাকা 20 লাখ করে দিবা সবার অ্যাকাউন্টে আগর 100 লাখ পাইলিস আগে কিবা নি জুকে জুকে হইলিছ এবার কিতা করে হুজুকে কইছে এবার পুরা খুশি বুঝেও কইছো 20 লাখ দিবেন তো 20 লাখ টাকা তুমি শিওর হয়ে গেছে আমি শিওর এটা বেড়া তোমরা খান খুশ করছে কিয়র খান কুশ 20 লাখ পাইমু তোমার 50,000 দিমু বাকি গুণ আমার আমলা গাইম খাইলে না বাদে দিতে এটা তো তোর খান খুশ করছে দেশের খান খুশ করছে সেই খান কুশ করছো প্রধানমন্ত্রী আচ্ছা তোর এক ঘটনা এক খবর হুম এক রাজার দরবারও এক বাউল আইস এখন লাগি গেলা ঘটনা শুনানি দিবা দিতাই আর বাইনা না তাকো ঘটনা শুনিলি হুম তুই কোনো উদ্বাই লিবে তোরে তুই পয়সা পাইবে নি আর প্রধানমন্ত্রী তোরে দিবা নি আচ্ছা ওগুলো তোর সারা আছে কৌছে রাজার দরবারও এক বাউল আইস হুম রাজার দরবারও ইয়ে বইছে রাজা কইলে হবা বহুত দিনে আইসো ভাই আও তো রাজা হলে দরবার করতানি রাজার দরবার কইতে সময় মারি না হুম রাজার সিংহাসন এরিয়ার আচ্ছা ও বাউলটা কইলা দেখি গানও নাও চাই ও বাউলে রাজায় কইছেন তো তাই তো রয়েছে উঠিয়ে খুব সুন্দর করে গানে গুণ আইছে রাজা গান শুনিয়া বলা আরাম পাইছে পাইয়া কইল 10 কেজি সোনা তার নামে লিখিল হুম গান গারা খুব আরও সুন্দর করে আরও গাইছে 10 কেজি সোনা দিলে এইসুন রাজায় এগুলো নিয়ে রাজায় আরও আরাম পাইছে আরাম পাইয়া কইল আমার রাজত্বর 10 ভাগ করে 1 ভাগ দিলাই তাই হুম এন রয়েছে উঠিয়ে আরও গান এগুলো গাইছেন সুন্দর করে বাদে দিলাইলে উঠ আরে 100টা তো মুখে ধের আর আচ্ছা এন গানুন গাইয়া জুত করি আর তো গেছেন কি বাড়ি 2-3 দিন হয়ে গেছে তো আর গান গাইয়া যাবো আর রাজা তো আর কিছু বাড়ি ফাটাইয়া দেয় না হুম তাই তো গরু বইয়া মনে মনে বার সাইতরা রাজাই দিব কোনো খামো যাইতরা না কুচুত না আরে রাজাই দিব সোনা উঠ হুম রাজার রাজত্ব থেকে আরো 10 ভাগের 1 ভাগ কয়দিন বাদে একটা বাউলে কইলো দেখি যাইছেন রাজার বাড়ি ভাই আইয়া রাজারে ডাক দিলে কিসা কইরাই না হাসা কইরা তুমি মাত বুঝো না তোমার ঘটনা মিলাইয়া কইয়া ও আইয়া কইল কিতা রাজা সাহেব এদিন গান গাইছিলাম যে আপনি 10 কেজি শোনা হতা হতা আমারে কইলা দিবা আমি তো আজ 10-12 দিনতেই বাড়ছে আর
এটা তো আর কুচু ফাটাইয়া দিলে না আপনার লগে তো আমার লেনদেন রইল লেনদেন আমি রাখি না রে আমি তো লগে লগে লেনদেন শেষ করে দিলেইছি লিখিলা শেষ করলাম যে তুই গান গাই আমার খান খুশ করছ আর আমি বড় বড় তোরে তোফা শুনাইয়া তোর খান খুশ করে দিলেইছি কিন্তু তুই আমার খান খুশ করছ আমি তোর খান খুশ করছি আর লেনদেন কিতার প্রধানমন্ত্রী কয়দিন আগে যে থালি বাজাইয়া আর 8 তালি বাড়িয়া থাল বাজাইয়া যেন খান খুশ করছিলাম ও 20 লাখ টাকা দিয়ে বেটা শুনাইয়া ও তোমার তান খান খুশ করে দিবে অন্য কোনো চিন্তা করো প্রধানমন্ত্রী দিবা আর তুমি খাইবাই আর আমার 50,000 ঘুরিয়ে দিবাই এটা বাক্কা দূর ওই বুঝাইছেন তো দিতাই না করি অত ফেসাইলাই ইন্ডিয়ান ফেসানি না তোমারে বুঝাইলাম নষ্ট হইতাই না বলে তো উঠি দিতাম না উঠিতাই না ইন্ন বইয়া গিতা মাত বুঝায় না তো বইতে বুঝাইতে তো উঠিয়ে বাড়ি দিতে লাল চা একটা বার হয় না বারোইব এই আর কি যাও আঙ্কলনি কিতা আর কিতা করডা বড়ি ভাই আর বড়ি মাসুস লাগইনি না বে খালি ঘুমটা আইন মোলা বেতমিজ টেপ দিত গাইলে বুঝছি এটা তোমার নামে লাগইন না তোর নামে লাগুনি আচ্ছা আঙ্কুল এখন কথা জিজ্ঞাইতাম তোমারে জিজ্ঞা জিজ্ঞা তুমি বিয়া কেন করছো বিয়া নি বিয়া তো হোর বাড়ি করছে মানে হোর বাড়ি তো বুঝছি বুঝতে জিজ্ঞাসা ও তো তোমার বউর বাড়ি কেন হরুতার নানা বাড়ি ও তো হরুতার নানা বাড়ি কেন খানো হরুতার নানা বাড়ি আমার হোর বাড়ি মানে তোমার হোর বাড়ি কেন ওর গাঁর নাম কিতা গাঁর তুই অত বিলি খালি ঘুরা রেখে দিলে হইলে হয়ে জিজ্ঞাইলে না গাঁর নাম কি আমি তো ইলা বুঝাই না জানি তুমি চাইরো ভাই ঘুরাও খালি আমি ঘুরাইতাম আমি তো সিধা সিধি জবাব দিয়া তুই গাঁর নাম জানতে তখন তুই আমার অত গান ঘুরেই জানোস কইলাম আর বুঝিলি ভাই করি এখন দেখি তুমিও বুঝো না আর তুই ইত্যাদি করতে গিতা এমনি জিগাইলাম আর এমনি বেটা মাছ লাগে না আরো খাইদানটা লিয়ে আইছে এটা তোমার নামে লাগতা না আচ্ছা খানো কও না কইতাম হুম 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 মাসিমপুর আদান দিলেছি ও এখন দিলিস আমি আইছিলাম আর গুছো লগাইলাম দেখি মাছটুকু ভাইনি মাছ হইতি নি ও নজ বড়স নি মাছ ও নজ না বললো ইবু দেখ ভাইয়া দেখ পারস নি মাছটুকু লাগা তুমি গিয়াও আমি আসি খানা যাইতে আসা চাই আনো রে ও ইফজাল মেয়ের বাড়ি দিতাম তুলা কিটা ব্যাপার জানো না নি আমি প্রত্যেক বছর রোজা মাস 12 এখানে জানো না নি রোজা মাস 12 হইয়া আমরাও তো 12 হই তুমি খানো 12 আমি তো কিছু জগা তুকা তো তা না যাই প্রত্যেক রোজা মাস জমাও নি প্রত্যেক রোজা মাস আজকেও খার বাড়ি যাইতা আজ ইফজাল মেয়ের বাড়ি দিতাম আচ্ছা এটা মানে পুরা রোজা মাস তুমি জমাও নি বাড়ি বাড়ি যাও না কিটা না কিছু আমার জায়গা আছে তারা খবর করলা গেলাম আর কিছু কোনো জায়গাত নিজে যাওয়া লাগে কেমন টাকা জমাও মোটামুটি 1 লাখের আশেপাশে হয়ে যায় প্রত্যেক বছর নি প্রত্যেক তুই রোজা মাসে লাখ টাকা লান হই যায় ওই রে বা আচ্ছা আচ্ছা তা টাকা কিতা করো তুই ঠেকা নি আগামী রোজার আগ পর্যন্ত ওখানে বাঙ্গাই বাঙ্গাই খাইলাম খাইলাও নি সে কিতা করতাম আর তাই খেয়াল করছইন ও সারা দিন দেখি জখাত খাইতা জখাত দিবার লাগ বনতা ইগান খেয়াল নাই আমি কিলা জগাত দিম মানুষরে তুমি তো জখাত দিতে পারলে না রোজা মাসে কোন জমাও রে বউ ওগুলো কিলা ওগুন দিতে দিয়ে বাদে খারবার কান খুলতে রোজা বাদে ঈদ উদ করিয়া কোনো একটা ব্যবসা বাণিজ্য খুলিয়া লিয়ে বললে তো 1-2 বছর যাইতে যাইতে তুমি জোগাড় দিবার লাগ হয়ে গেলে বড় সম্মানের জিন্দগি কাটারায় প্রত্যেক মাসে জমা রায় রোজা মাস হইলে জমা রায় আর 11 মাস বইয়া খারায় যাও যাও ইজার বাড়ি ইটাই নি যাও ও ইফজাল আইছি আমি যাও ওবা মুরব্বী বালি উলিও তা সুন্দর করে দইয়া দিও আর ইটো না তো ব্রাশ মারিও বুঝছো নি
খাম অতো খাম বাড়িত কিতাবা একজাল মিয়া মাস্টার সাহেব নি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি হয় বইন বইন নাইরে কানো রে বই বইন আপনি বইন বইন আপনি বইন হান চেয়ার আনো চাই বইন বইন কিতা খবর খবর বাড়িতে কি এরকম কাম কাজ লাগছে জি হয় বাড়িত কিছু কাম কাজ করাই আর ও দেখাই নি ইটুটা নিয়ে তৈছি জি আর বালি সিমেন্ট খামুম চলের আর বারোইতামও পারি না বেশ ওটা কাম কাজে ব্যস্ত তো কোন যাই না আপনি কিলা আইলা আইবাই দি ও আইসলাম ও যেন বর্তমান কিছু আমরা এলাকার কিছু সমস্যা নিয়ে জি হয় আমরা পারভেজ মিয়ার বাড়িতে আসর বাদে বয়া বই আর কি তো আপনার ওখান দাওয়াত দিবার লাগি আইসলাম জি হয় জি হয় আপনি জেলাও যাইতা আর কি আমি আরো বাকা কয়জনটে ফোন করিও দাওয়াত দিছি আর কয়জনটে রাস্তাত পাইছিলাম এনতানটে কইছে সব আইবা কইছেন জি হয় চইব আমি যাইমু গাঁৱৰ মোটামুটি সারা আইবা জি হয় আপনি মিস করুন না জানো ওয়ালাইকুম সালাম আইসুন দেবো জি জি আইছি সকাল থেকে পয়সা এগুলি তোমার বাড়ছে ইয়ার আমি আমি গেছিলাম কি অন্য এক জায়গা তার ধরো যাই কি হয় যাও আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম দাম বাড়িছে এই পিতা হাজুর তো বস্তারিতে তো ফসা থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মুইত নিরু নি ভালো আছো কিতা করতে ভালো আছেন নি কিতা করতে বালা বালা আইসুন তুমি ওই আর বাড়িত যে কাম লাগাইছো এটা রোজা বাদে লাগাইলে না এটা মানুষ নো মরে দিবা কাম করিয়া না এটা ইট সিমেন্ট এটা নষ্ট হয়ে যায় সিমেন্টও ফাত তো রাই গেছে ও কইলাম কাম ধরাইলাম ওইটা একটা তো লকডাউন হয়েছে তার ওই ধরো ও আপনার বিয়াইতে আছে দেখা যায় ও এটা তো তুমি পড়তে পারাও আমার ইয়ার আচ্ছা, ঠিক থাকে আছে। এটা আল্লাহ আপনার ভালো করো যাই কি আচ্ছা যাও ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। দাদাই যাই গিয়া যাও র ও ইটা আপনি কিতা দিলা 100 করিয়া 100 এটা তো জকাতর টাকা দিলাম জকাত দিলেন জিও জকাত দিলাম প্রত্যেকবার ওলা দিন জিও প্রত্যেকবার আমি ওলা দিই আপনি বই নন দেখবা আর কত আইবা ও সারারে 100 150 ওলা দিই আমি তা তো দিতরা ঠিক আছে সওয়াব পাইতা কিন্তু জকাতর তো তরিকা আইলা না জকাত দিবার সঠিক নিয়ম তো ইলা না কিলা মানে দিন আমি তো প্রত্যেকবার ওলা দিই 100 টাকা 50 টাকা যেই নেই ইলা তান্তান্ডে দিই আমি। জি না জকাত দেওয়ার তরিকা ইলা নাই আপনি জকাত দেওয়ার তরিকাটা বালা করে জানবা জকাত আপনি ওলা দিতা মনে করেন আপনার জকাত কত টাকা হয় বছর বছর তো প্রায় আমার 80-90 হাজার হয়ে যায় 80-90 হাজার টাকা হয়ে যায় মাসাল্লাহ এখন আপনি যদিও 80-90 হাজার টাকারে মনে করেন 2 জন বা 3 জন আপনার আকারিবর মাঝে ঘনিষ্ঠর মাঝে সম্পর্কিত মানুষের মাঝে যদি গরিব কেউ থাকেন জিও 2 জন 3 জনরে যদি বাটিয়া দিলাই না আর এরারে যদি দিয়া কই নখান তাই নখান দিয়া কোনো একটা খায় কারবারও লাগতা ব্যবসা বাণিজ্যত লাগতা তো দেখবা বছর ঘুরার বাদে এই জকাত খাইতরা না নিবা জি, জি। সামনের বছর তাইনো জকাত দেরা হয়ে যাবা জকাতর মেইন উদ্দেশ্যটা কিতা যে ইসলাম ধর্ম জকাত আইছে যে সমাজও সাম্যবাদটা বজায় রইত জিও ধনী গরিবর ভেদাভেদটা মিটিত তার লাগে জকাত ফরজ হয়েছে আমরা আজকে মনে করেন আরব দেশ একটা উদাহরণ আপনাদের দেই আজকে আরব দেশ তো গরিব নাই এখানে জানেন নি জি না আরব দেশও তারা ইলা জকাত দেয় না আরব দেশও তারা হইল তারা গরিবর মাঝে নিয়ে একজনটে দিলেইব 2 জনটে দিলেইব তার পরিমাণ অনুযায়ী জেলা তারা একটা খাজো লাগানি যায় জিও সামনের বছর আইতে আইতে দেখবা হে কারবার করিয়া হে আরো জকাত দেওয়া হয়ে গেছে হে আরো 3 জনটে দিলার এরা যে আরো 3 জনটে দিল ওটা করি 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 আজ আরব জাহানো কোনো গরিব রয়েছে না আমরার দেশের মানুষে করণ কিতা ওগুলো 150 করে 80,000 টাকারে 80 জনটে দিলেই বা আরো 800 জন মানুষের দিলেই 100 করিয়া ইটা করিয়া কিতা হইব এই 100 টাকাও বাড়িরাম গিয়েও খরচ করে লিব তার তো কোনো কামও আইলো না এই টাকা এইগুলো জিও মাতিগান ঠিক আছে তখন জকাতর মেইন উদ্দেশ্য যে একটা অক্টারে মনে করেন কামও লাগানি দরকার ইসলামও যে সাম্যবাদ জিনিসটা আইছে সাম্যবাদ জিনিসটারে গিয়া আপনি মেনটেন করতে গেলে জকাত দিতা ওটার লাগেও আমরা উপরে জকাত ফরজ হইছে জিও জিও আপনারা পড়াশোনা করদা মানুষ আশা করি এখান বুঝ পাইবা আর বুঝবার লাগি হইলো কোনো কানি আলিম রে জিকাইয়া আপনি ক্লিয়ার হয়ে যাবা জিনিসটা জিও জিও আর এখন আর আমি উঠি যাই আর আপনি আসর বাদে ইনো আমার পারভেজর বাড়িত বয়া আর কি আপনি মিস করেন না জানি জিও চাই ইনশাআল্লাহ আইম তে আর আই এখন জিও আসসালামু আলাইকুম
তোমরা সারা আইসই নিবা জিও আইছি সব আইছি এবার বাকি রয়েছে না আমরা ইমাম সাহেব খানো ইমাম সাহেব আইছি না এখন ইমাম সাহেব তো দেখিয়া নিয়াজ দেখো চাই ইমাম সাহেব আইতরান ও আইছি ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আইয়ুব কা ইমাম সাহেব দাদারে কইয়া আমরা রে কিতার লাগে ডাকাইলা ওরে বা দেখাইছি কিছু জ্বলন্ত সমস্যা আমরা সমাজত ও যেন মনে করো তুমি তাই সারাও তো বাজারহাটে যাও না নি জি বাজারহাটে যাওয়ার বাদে আমরা যেটা অবস্থা লাগছে আমরা দেশের বেটিন তোর আর কি ও বারিগ্রাম বাজার কানো আর কি বেটিন তোর জ্বালায় আটিবার উপায় নাই যে দোকানে যাইবাই মুরগালা বেটিন খালি ও কিতার লাগে যেন আমরা দেশের মানুষে সারা বেটিন গুন্দা বাজারও ছাড়িয়া দিলে এটা ওখান তা আমার মাথা তার হামাইছে নাই তোমার তান সারারে ডাকিয়া জমাইছি ওখান ওখান তা আলোচনা করো করিয়া শরীয়তর ভিত্তিতে বেটিন তোর বাজারও যাওয়া যাইজ নি না না যাইজ ওখান পর্যালোচনা করো করিয়া ওখান কিলা আটখানি যায় ওটার একটা ব্যবস্থা করা দরকার ও ইমাম সাহেব আসইন মনে করো এটা তো খুব ভালো ব্যাপার তো খুব ভালো জিনিস আচ্ছা এটা তো সারাই তো দেখরায় আপনি দাদা দেখান কইছেন কথা ইয়ান ঠিক আছে বাজারও যাওয়ার পরে মেলুকর ভালো কোনো দোকানও হামাইবার কথা ও ইদানিং সারার অ্যাকাউন্ট আইছে 500 টাকা করে সরকারের আল্লাহর দই আপনারা দেখছেন কিনা জানি না এটা ব্যাংকও যাওয়ার বাদে শো বেটিন খালি ইতারে দি যাওয়া যায় না ব্যাংকর আর কি 500 টাকা ইগু না হইলে বুঝা যায় আর তেন চলতে পারতা না ইগু না দিলে তেন রিজার্ভ বন্ধ আসলো মনে হয় ওইটা কিতা হাল্লত আমরা মুসলমান সমাজের এটা লইয়া অন্য ধর্মের মানুষে আশা আসে করে উপহাস করে এই জিনিসটা তো আসলে বন্ধ করা লাগবো আমরা এটা জরুরি আর যুব সমাজের বিশেষ করে এটা কর্তব্য আমরা সারাই গিয়ে আমরা মা বোন ওগুলোরে গাঁত বুঝাইয়া কমসে কম আমরা গাঁওখান যদি আমরা ঠিক করে দিতাম পারি তখন অন্য গাঁয়েও আমরা দেখবো দেখি আমরা অনুসরণ করবো জি 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 আমরা দ্বারা তো আর সব গাঁও ঠিক করা সম্ভব না জি যদি আমরা গাঁওরে ঠিক করি লাই পয়লা আমরা নিজের- গাঁওর বেটিং যদি সেভ করি লাই পয়লা নিজের ঘর ঠিক করা দরকার এখন ফ্যাশনওয়ালা মুরগা বার হয়েছে আর মুখ খোলা মুরগা লাগাই দিলে একটু টান মারিয়া আর তাফলা খুলিও লাগি বাজারও আর তো মানে প্রত্যেক মহিলার লোকে আমি যাচ্ছি জোয়ান মেয়ার একটা হয় জিগাইলে আমার বাড়ি জি আর নাইলে আমার ও আর বুঝছু মোটামুটি ও আরি করি ধরিয়া মোটামুটি সাহেবালাও মানে বেটা মানুষ নাই তাও জোয়ান ফুড়ি আর তো আজকে আমি ভিডিও দেখলাম আর প্রায় 6জন না 5জন আপনাদের ছুটি স্যার আমার দাদা তো সম্পর্কিত তাদের দিকে বললাম বলে দাদা লকডাউন খুলে গেছে না আসি দাদা তখন না এতে এমনি ব্যাংক যাইতরা পয়সা উঠানি যেমনি লাইন দর্শন সব মুসলিম মহিলা সব বুকে লাগাই ইয়া ভাই লাগাই তো বাজত খোলা এরপরে এখন আর সিস্টেম হইছে আগতে যাইতে লাগে টুকর নাম্বার টানতে লাগে পরের দিন কি 500 টাকা তো দুই রাউন্ড হয় 2 দিন মানে এক 500 টাকা লাগিয়া এক বেটি মানুষ 2 দিন বাজারে উঠিতেন দুই যাইতে লাগে 500 টাকা আমি লাইন লাগিয়েছে এইটার কোনো সমাধান আছে সমাধান তো আছে তো আমরা বুঝাইতাম আমরা যদি আমরা মা বোন সকল কন্ট্রোল করিলাই আজ মনে করো তো আমার ইফজাল মিয়া আছো আমি আছি তুমিও বলা আছো আমরা বেডিন যাই না কিতার লাগে আমরা বেডিন বাজারে তো জীবনে যাওয়া লাগে না আমরা যেটা আনিয়া দেই ওটা তো খুশ থাকো আমরা সারা আমি এটার মাঝে একমত নাই এটা হইছে আচ্ছা বইয়া মাতো কিতার লগে আমার মতে কই বেটিনতে তাড়াতাড়ি গিয়ে বাজার করা গেলা কেনে রে ই একটা ঝামেলা এখন আপনি দেখো বাজারে গেলে গিয়ে একটা শাড়ি কিনে আনলাই আনার বাদে আনিয়া দিলে কইলো এটার ফুল বড় আনলাই লিগে তো আবার ঘুরাইয়া গেলা দোকানদারটা কইলে বদলাইয়া দিল দোকানদারে বদলাইয়া আনিয়া দিলে আবার কইলো এটার মুড়ি বড় ওই তোরা তে আবার যাও ঘুরিয়ে লইয়া দোকানদারে খাইবো কি রাখবো চোখ লাল করি স্যার কিছু কইতে পারেন না কাস্টমার হিসাবে আবার লইয়া গেলাই আনিয়া দিলে আইয়া লোক লিগর ফুল ছুটু তো কিতা করবাই না পারতে এখন বেড়াইতে খরচন কিতা আরম্ভ করছেন বলে তোমরা সেগা লইল বাচ্চার যদি ফ্যান টেকু আনো তে কইবে কিছু টই গেছে আনাইলে গু বাটি হয়ে গেছে আনাইলে ফ্যাশন মতো নাই ই কোয়ালিটি মতো নাই ও তা লইয়া বেচার এর লাগে কইছেন চার্জারি লিও সারা বেটিন তো আর সমান না এটুকু ওই জিনিসেরও সমাধান আছে আপনার বউ কতক্ষণ পড়াশোনা করছো মেট্রিক পাস মাশাআল্লাহ ও যেগুলোর আমরা তো আজকাল সবে বিয়া করতে মেট্রিক হায়ার সেকেন্ডারি ডিগ্রি পাস বেটিন ছাড়া আমরা আনি না ও আমরা কিতা করছি জানো নি খালি দুনিয়াদারি পড়া দেখিয়া বেটিন আনছি ও লগে যদি আমরা কিছু ইসলামিক বই আইন আপনার পড়ায় তেমনি তো পড়িতে পারবা না পড়া জানোই তো ও আপনার সমাধান হইলো আপনি বাজার থেকে ইসলামিক বই মা ফাতিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এন্তানোর জীবনী যেটা বই আইন আছে ওটা নিয়া গড় তৈবা তৈয়া কইব আপনার পড়িতা ও যে ইসলামের যে মহিয়সী নারীসকল আছেন এরার জীবন গাতা যদি পড়ইন তাই তখন গিয়া তান্তানোর মাঝে সবর জিনিস পয়দা হয়ে যাব তখন জামাইয়ে যে জিনিস নিবা
ওগুলোর উপরে তেন সবর করবা, শুক্রিয়া আদায় করবা। আপনারা ও জায়গাত প্রবলেম, আপনারা খালি দুনিয়াদারি শিক্ষিত বেটিন লইয়া আইছেন, এরার দিনই শিক্ষা নাই। এরার দিনই শিক্ষাটা দেওয়া একান্ত জরুরি। যে মুসলমান নারীয়ে ইসলামর সঠিক শিক্ষা পাইলিব, ই নারীয়ে জামাইয়ের কোনোদিন অবাধ্য হইত না। স্বামীরে আল্লাহ বাদে স্বামীর স্থান, স্বামীর ভাওয়ার নিচে জন্নত বেটিন্তর। অনিকান বুঝাইতে গেলে আপনার কিতা করা লাগবো, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা লাগবো আপনার বেটিন্তরে। আর আমরা সারায়ও আমরা মা বইন্তরে আমরা গাঁও যদি বেটিন্তরে ইসলামিক শিক্ষায় শিক্ষিত বেটিন্তরে করিলাই, তখন সমাজের ওজন যেটা জিনিস আছে ওরা জগতা এটা দূর হয়ে যাব। আর আমরা ফর্দা ফুসি দেতা সব বেটিনতে মানবা, জামাইয়ে 1.5 টাকার জিনিস নেও আর 1.5 লাখ টাকার জিনিস নেও, বেটিন সন্তুষ্ট থাকবা। কিতা কো হইতে তুমি? জি জি, সুন্দর মানুষ। দাদা মাতো আমার একমত, কারণ ও বুঝা মাতো মানে যারা মানে বেটিটোর জামাই বিদেশ, তখন তারা কিতা করতো? তারা তো মানে বাজারে যাওয়া লাগবো বা কোনো জিনিস আনা লাগবো। তো ইকান তো সুন্দরের মাত উঠাইছে, ইকানোর ব্যবস্থা তো ওলা করতাই। মনে করো যে বেটিন একদম লাচার, এখন কেউ নাই, কোনো উপায় নাই, তার স্বামীও বাইরা আর বাড়িতে হইলা কোনো মানুষ নাই, তার খরচ করিয়া নিয়ে দিবা। ই বেটি শরীয়ত মোতাবেক তার পর্দা করিয়া তাই যাইতা, তাই তো এখন মজবুর যাইতে গিয়া। আর আমরা যুব সমাজেরও একটা দায়িত্ব থাকা দরকার। আজ মনে করো নিয়াজ আছো, আবুল আছো, তোমার তার বাড়ির দ্বারা হইলা যদি কোনো বেটিন থাকো, তুমি তাই বাজারে যাইতে সময় বেটিতে একবার ডাকতে জিগাই দিও, গো মাইস আছি, আপনার কিছু দরকার নি গো, সবজি মাছ ঔষধ কিছু আপনার দরকার নিয়ে আনা লাগবো নি, ওইলে তুমি তাই নিয়ে দিলেই তাই। ওটা করে করি আমরা, এটাও একটা সামাজিক দায়িত্ব, সামাজিক কাজ। আমরা ইসলাম ধর্ম তৈল সবে একে অন্যরে পারস্পরিক সহযোগিতা করা, এই সহযোগিতার মাধ্যমে আমরা সমাজটা গড়িয়ে উঠিত। আর এর বাদেও যদি দেখা যায় না বেটি না গেলে না হইব, তখন তো তানে জেলা পর্দা মেটিন তাকে বলা দিতে হয়। এর মতলব তো এখান নাই, আমরা সারাই দিলেই তাম। জি জি, খুব এইরকম হইলে তোমার ওইটা তো রেয়ার কয়েকজন, একবার যদি হাইয়েস্ট 10 বেটি মানুষ হইবা, 10 জন হইতা না ভাই, 5-6 জন পারবি। কিন্তু বাজারে গেলে দেখা যায় খালি বেটি না বেটি, মহিলা আর মহিলা। ঠিক আছে, আমরা ওলা যদি করিলাই এটাও বহুত অনেকাংশ এটা খুব সুন্দর পদ্ধতি, এটা খুব সুন্দর পদ্ধতি। আর এটার দিকে সবে খেয়াল দিতে লাগবে। আপনারা সারা একমত নেই মাত্র? এটা তো খুব সুন্দর পদক্ষেপ, এটা আমরা সারা একমত। কিন্তু বর্তমান যে রমজান মাস, রমজান মাস চলে, জগাতর বেলায় আমি দেখি আর প্রায় দেখা যায় এটা বিরাট একটা বলছি। আমরা তো মনে হয় এমনি তো পুরান দিস বেশ পড়েছি না, এটা তো আর এই সম্পর্কে বেশ জ্ঞান নাই, তবে ওয়াজ নসিও তো সেটা শুনছি। আলিমগুলো যে সিস্টেমে জগাতর বিধান সম্পর্কে বলছি, এই হিসাবে তো জগাত দিকরা হয়ে দেখি না। আর শতকরা তো প্রচুর মানুষ আছে সৎ, যে এরা জগাত দিবার লাভ, এরাও তো জগাত দেন না। ইতারাও আব্দুল মিয়া খায় কারবার তো ভালো চলে, জগাতুকা দিতরা নি যায় সব করিয়া না জগাতুকা তো এটা আমি সামনে করি না, জগা দেই না। এমনি জগাতটা গেলে বেশি বেশি দিলে বাকি মানুষ বছর প্রায় 8 টাকা বাকি মানুষ আব্দুল্লাহ ব্যবহার আইলে যে বা মসজিদ মাদ্রাসা এই সেই যেও গায় আমি দিই, কিন্তু জগাত তো এর মতো দিছি না সব করিয়া। এটা তো দিতরা রে ভাই, এটা তো ভালো, এটা তো তোমার জগাত আদায় হল না, কিন্তু তোমার সদকা যখন করতে কিন্তু বদলা আল্লাহ তোমারে দিব। কিন্তু জগাত যেটা তোমার উপরে ফোর্স, তোমার গোলা আটকাই রয়ে গেছে, কোনো ছুটিতে না তুমি ফোর্স থেকে। এটা ইমাম সাহেব আসো, ইমাম সাহেবে ডিটেইলস মাসলা কইবা জগাত কিলা দেওয়া না দেওয়া, আর কি আমরা ইমাম সাহেবের কাছ থেকে সারাই শুনিলিমু। এটা বড় ইম্পর্টেন্ট জিনিস, জেলা নমাজ পড়, জেলা হজ পড়, জেলা কলিমা পড়, ওলা জগাত হইল লগর একটা ফোর্স। আপনি নমাজ পড়িতরা হজও গেছেন গিয়া, এটা বলতা ঠিক আছে, কিন্তু জগাত দিতরা না ফোর্সও আপনার ছুটি যায়। ইমাম সাহেবে আপনি ওখানের উপরে তোরা মাতকা মাতি আমাদের বুঝাও কাজেন জগাত কিলা ফোর্স হয়, কার উপরে হয় আর কি, বিধানটা আপনারা হোক করে। আজকে আমি আপনার তো এখানে আওয়ার কারণে অনেক খুশি হইলাম, আমার বাহার সাবে আমার খুশি আওয়ার লাগিয়া আইয়া যে এত সমাগম দেখছি, খুব ভালো লাগছে। এরপরে কয়েকটা পদক্ষেপ নিয়েছেন আপনারা, যে পদক্ষেপের দ্বারা আজকে আমরা নজওয়ান হলো দরকার, এটা যে মেয়েরা মহিলারা বাজারাটে যার আর মুসলমানের উপরে কি মুসিবত চলে সারা বুঝি আমরা কারণে এটা চলে, আর আমরা গুনার কারণে আল্লাহ আমরা বারবার আযাব দিয়া পরীক্ষা ফেলাইছে। গতিকে আপনারা নজওয়ান যারা সারায় আপনারা নিশ্চয় নি পদক্ষেপ। আমি নিজে নিজের মারে ঠিক করিলাই, নিজের বোনকে ঠিক করিলাই, নিজের ঘর ঠিক করিলাই, আর কিচ্ছু লাগে না। প্রত্যেক ফ্যামিলি থেকে যদি একজন মানুষের একজন তার দায়িত্ব, তার বোনের, তার স্ত্রী, তার মার যদি দায়িত্ব লইলায়, গাঁৱত বারো দরকার।
আজকে আমি মসজিদ ইমাম সাহেব খালি বারবার নসিহত ওয়াজ কত ওয়াজ নসিহত আমরা আজকে আমরা মোবাইল বড় বড় আলিম হল মুফতি হল ফকটের মধ্যে আছে শুনতে আছে সব সময় কিন্তু আমল কতটুকু হল লাগে নিজে জানার অভাব নাই আজকে আমলের অভাব আগর মানুষে জানতো কম গ্রামার খুঁজতো কম আমল করতো বেশি এখন কোন মানুষে গ্রামার খুঁজে বেশ আমল করে কম বুঝছেন না গতিকে এগুলোর ব্যাপারে আমরা খুব সুন্দর আমরা বাহার মেয়ে পদক্ষেপ নিয়েছি খুব ভালো লাগছে সারা আমরা এগুলো একমত আছি না এরপরে আপনার একজন ফ্যামিলি থেকে যদি আপনার ভাই বোন যদি যাইন বাজারও বেফরতা থাকে তাহলে বড় ভাই দায়িত্ব তাই খেয়ামতের দিন তাই দায়ী হইবা যদি বড় গার্জেন বাপ থাকবা আপনার মার দায়িত্ব কাল খেয়ামতের দিন তাই নিয়ে জবাব দিতে লাগবে এরপরে আপনার স্ত্রীর দায়িত্ব লাগে স্বামীর উপরে কাল কিয়ামতের দিন স্ত্রীর ব্যাপারে স্বয়ং স্বামীর আল্লাহ জিজ্ঞাসা করব যদি আমি বেফরদায় রাখি আমার স্ত্রীরে কাল কিয়ামতের দিন এই জবাব আমি নিজে দিতে হইব যার কারণে বায়ু হল এরপরে আপনারা আরেকটা কথা বলছেন যে যাকাত সম্পর্কে যাকাত আমরা তো আমার এই বায়ু হয়েছেন তাই এটা বস্ত্র প্রায় লাখ 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 টাকা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা কোটি টাকা মনে এটা বহুতে দিতরা এমনি সদকা করে দিতরা এই তো আপনি সদকা করে এই সদকা কতরা আপনি সদকার সব খাল কিয়ামতের দিন পাইবা কিন্তু যাকাতের লাগি এমন এক বস্তু আমরা মুসলমানের ফার্স্টটা ফরজের মধ্যে একটা ফরজ লাগে যাকাত আমরা ছোটবেলা পড়ি সারাই পড়েছি এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে 30 বার এই আয়াত আনছে নামাজের লগে লগে যাকাতের আয়াতে 30 বার হইছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত নামাজের লগে লগে যাকাতরে ফরজ করছে আল্লাহ এই যাকাত আমরা আদায় করতে হইব আর যদি কোনো মানুষের উপরে যাকাত ফরজ হয়ে থাকে যদি যাকাত হে আদায় করে না কাল কিয়ামতের দিন তার হাসর হইব নমরুদ আগুনের হবে আমরা প্রায় মানুষ যে সদকা খরচ করি বা যাকাত যেগুলো দেই আমরা মনে করি জাস্ট খালি যাও রমজান মাসে যাকাত দিতাম যাকাত আমার উপরে যে সময় ফরজ হয়ে গেছে ওই সময় আমি যাকাত দিলাইতাম আমি আদায় করে নিতাম আমি রমজান মাস আর অমুক মাস পারছিতাম না হ্যাঁ রমজান মাস আমরা সারায়ও হিসাব করি কারণ রমজান মাসে প্রায় মেসাব হল আমরা চান্দা বিদেশ বাদেশ যাই কমি মাদ্রাসা জয় জয় কমি মাদ্রাসার চান্দার লাগে যাই এটা প্রতিষ্ঠান হল লাগে যাই আমরা এটা চালাইতে লাগবো এটা আমরা দায়িত্ব কমি মাদ্রাসার দায়িত্বটা আমরা ঠিক আছে ও থেকে এর থেকে আমরা যাকাত দেই বা মানে যে গরিব মিসকিন যারা মাঝে ছাত্ররা পড়ে এরারও যাকাত দেবো যাই হোক এর মধ্যে থেকে যাকাত আমরা অনুমানে দিতাম যে যাকাতটা এটা হলো গিয়া কমপক্ষে আমার কাছে যে সময় 52.5 তোলা পরিমাণ রূপা যাকাতর নিয়মে থাকলো গিয়া 52.5 তোলা পরিমাণ রূপা আমার কাছে এই সময় থাকব অথবা তাহার মূল্য পরিমাণ পয়সা থাকব আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে তার কি আমি এর থেকে হিসাব করিয়া 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় আমার লাগি অবশ্যই করতে হবে শতকরা 2.5% পড়ে জি জি 5% 100 টাকা হইলে 2.5 টাকা জি আবার এটা তো রূপার হিসাব দিলাম যদি সোনা আমার কাছে থাকে 7.5 তোলা সোনা আর তার সমপরিমাণ তার মূল্য পরিমাণ টাকা আমার কাছে থাকে 1 বছর যাবত একটা পরিমাণ দিছি না বছর কিন্তু এর ভিতরে যদি আপনার ওই যায় তাহলে আপনি আদায় করতে হইব 40 ভাগের 1 ভাগ মানে বেচারা কইছেন শুনছেন সারা 40 ভাগের 1 ভাগ আপনারা আদায় করতে সোনা 7.5 তোলা সোনার টাকা লইয়া যদি আপনার কাছে এই সমপরিমাণ পয়সা আপনার কাছে জমা থাকে তাহলে আপনি যাকাত আদায় অবশ্যই করতে হইব 40 ভাগের 1 ভাগ আপনি আদায় করতে যদি আদায় না করেন আপনার ভয়াবহ শাস্তি কাল কিয়ামতের দিন আছে আগে তো কইছি নমরুদ কারণের লগে আপনার হাসর হইব আর বিভিন্ন মাসলা আছে যাকাত সম্পর্কে এটা বিস্তারিত কোয়া যাইতো না আর আপনার আর বাড়িঘরের গাঁও দেশ ইমাম সাহেব আছেন আরো বাড়ি মাসলা জানার লাগে আপনারা গপসপ করিয়া এটা মাসলা জানতে পারবা এটা বা আব্দুল্লাহ মিয়া এমন বুঝছো নি বালা করে মাসলা যাকাতর আইজ থেকে গিয়া পুরা হিসাব করিয়া মনে করো রমজানের আজ 21 রমজান সামনের 21 রমজানের ভিতরে তোমার 52.5 তোলা অথবা 7.5 তোলা সোনার যদি সমপরিমাণ পয়সা যদি তোমার ঋণ খাটাইয়া থাকে যদি তুমি এর 2.5% যাকাত দিতা এটা তোমার উপরে ফরজ আজ থেকে তুমি যাকাত দিগুন আগলা টোটালি আলাদা এগুন হিসাব করে তুমি দিও আর তুমি যেটা সদকা কইরা কররা এটা তো বেশ করি মাশাআল্লাহ আরো বেশ করিও এটা তো ভালো এটা সব পাইবা যে এটা আমার জানা শোনা জানলাম
আর সারারে কই আর একটা কথা রিকোয়েস্ট করি আর যে মেসাবে মাসলাগুলা কইলা আমরা সারাই বুঝছি তো বালা আমরার দায়িত্ব থাকবো ওটা আর কি আমরা বুঝছি আমরা গিয়া আরো 10 জনরে আমরা বুঝাইতাম আমরা লাগান আরো 10 বাইরে যদি গিয়ে আমরা বুঝাই যাই তে সমাজ থেকে ওজন একটা জকাত সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে না এই জিনিসটা দূর হয়ে যাব এবং ক্লিয়ার হয়ে যাব তখন মানুষও তার ফোর্স থেকে ছুটিতে পারলো আর গরিবেও উপকার পাইল জাকাতটা আমি যে জাকাত যেন দিতাম আমি মনে করি না যে জাকাতে দিয়া বাক্কা পড়ে বেটাগিরি লাগুচ্ছ না আমার কর্তব্য লোকে জাকাতটা আমি তার বাড়িতে গিয়ে স্বয়ং যারা জাকাত দিতাম তার বাড়িতে আমি আদায় করতাম আমি টাকা 100 আর লঙ্গি দিয়ে আমি জাকাত আদায় হইতো না পঞ্চনীর বইজাল মিয়া এনজন কইছিলাম গিয়া আপনারে ও মেসাওর কাছ থেকে শুনো জাকাত স্বয়ং তার বাড়িতে যেতাম তার কাছে নিয়ে তো পৌঁছাইতাম আমরা যুবক যারা আছে বা আরো তো মানে বাইতুল মাল বন্টন আছে বিভিন্ন সংগঠন আছে জাকাত একটা ফাউন্ড বানাইতাম এই ফাউন্ড থেকে আমরা বড় আকারে একটা একজনের জাকাত দিতাম আমি আমার কর্তব্য আদায় করি আর আমি তো জগটাকে বাঁচি আর আমি তো জগটাকে বাঁচতে হইলে আরো জনের কাছে গিয়া স্বয়ং গিয়া দিতে লাগবে না জাকাত যে খারা হে যদি আমার কাছ থেকে নেও না তার কোনো অসুবিধা নেই বিপদে তো আমি তো জগৎ আমি একটা জেহেন দিতাম সেই ওখানে সারা পাত হিসাবে এই বছর প্রায় কমি মাদ্রাসার আলিমগর এই লকডাউনের কারণে গাড়ি গুড়ি বন্ধ থাকার কারণে প্রায় জায়গায় কালেকশন হইতে পারছি না আর এটা সম্পূর্ণ কমি মাদ্রাসা এটাও সান্দার উপরে চলে কোনো সাহায্যের উপরে চলে প্রতিবেশী সাহায্যের উপরে চলে এবার কিন্তু আলিমগল মানে আলিমগল তো আসলে যে অসুবিধা দেবে কিন্তু তাই প্রকাশ করেন না কিন্তু আমরা বুঝিয়ে নিতেই আমরা যেগুলো জাকাত ফোর্স বা এমনি আল্লাহ আমরা সম্পত্তি দিছে আমরা কমি মাদ্রাসার বা একটু খেয়াল রাখবা ছাড়াই যাতে বেশি করে ওখানে দেওয়া যায় বিশেষ করে এই বছর এরা খুব অসুবিধার মাঝে আসে না কমি মাদ্রাসা উঠে গেলে দিনও শেষ আর আলিমগল যেদিন ডাক্তার এদিন তো আমরাও থাকি সারাই বুঝবাইছো নি মাতিকা আমরা সবে এই বছর যেগুলো জাকাত দেরা আমার ইফজাল মিয়ারে কইয়া পুরা মাদ্রাসার মেসা বগর ভাই খেয়াল রাখিবে লকডাউনের কারণে তো বাইরে সান্দা যেটা পারছই না যাইতাই সন্তানর তো পরিবার আছে তাইতেন যদি পেটো খানি থাকে না তে পড়াইবা গিলা মাত্র শুরুতে তো ভাই তোরা খেয়াল রাখবা আব্দুল্লাহ মিয়াও খেয়াল রাখিও তোরা আরো একটা ইম্পর্টেন্ট মাত সারারে কইতাম আর কি তোরা খেয়াল করি উনিও সারা ব্যাপার হইলো একারা আমরা বদনামি হয়ে গেছি যে করোনা ভাইরাস দেশও আইছে আমরা বড় দুর্ভাগ্য আমরা মুসলমান জাতির সারা বিশ্ব করোনা ভাইরাসে সারা বিশ্বরে গ্রাস করে আমেরিকা থেকে লইয়া চীন থেকে লইয়া ফ্রান্স জার্মানি ইটালি সব দেশে করোনা ভাইরাসে গ্রাস করছে কোনো দেশও করোনা ভাইরাসে ধর্মীয় কোনো পরিচয় পাইছিল না কিন্তু বড় দুর্ভাগ্য আমরা ভারতও আইয়া করোনা ভাইরাসের ধর্ম তুকাইয়া পাইলিছে এবং এটা সারা আমরা রূপে আইয়া পড়ে গেছে আমরা বুঝেন তবলিগ জমাতি হলে আমরা করোনা দেশ পাইয়া এখন আরো বিপদ আমরা মাথার উপরে ও যে ঈদ আন না নি 7-8 দিন বাদে এখন ঈদ উপলক্ষে হয়েছে কিনা বাজার প্রায় খুলি গেছে লকডাউন এখন দিনও খোলা আর রাত কারফিউ চলে এখন দিনও গিয়া সারা মুসলমান ঈদের বাজার করতে গিয়া বাজারও উঠিবা সব জিনিস কিন্তু রেকর্ডিং করিয়া তো হইব ও যেন বাজার করবা রেকর্ডিং করে তো এক লাইনে ব্যবসাও বাড়ি গেল ব্যবসাও হয়ে গেল আর বাদে ও রেকর্ডিং দেখাইয়া ফিরিয়া কইব ওখান যে মুসলমানে ঈদের কেনাকাটা করিয়া আবার করোনা ফেলাইছে ওটার লাগি দয়া করিয়া আপনাদের জোরাত করি অনুরোধ করিয়া আপনারা সারাই ফেলা আপনাদের বাড়িন তো এবার করে ঈদের কেনাকাটা কিচ্ছু করবা না ঈদের নাম কাপড় লোয়া নাই ঈদের নাম জুতা লোয়া নাই ঈদের নাম হইল সারা 30টা রোজা যেন রাখছেন আপনি সারা মাস সিয়াম সাধনা করছেন এর বিনিময়ে আল্লাহ আপনারে দিত ওটার খুশি আপনি মানাইতা ওটার নাম ঈদ গরিবরে সাহায্য করতা আজকে মিসকিন যারা আছে তারা সাহায্য করতা পিতরা আদায় করতা ওটার নাম হইল গিয়া ঈদ নয়া কাপড় লাগাইতা আর বেটাগিরি দেখাইতা খালি কানোর নাম ঈদ নাই আমরা তো সব বারু লই নানি নয়া কাপড় এবার একবার লইলাম না ও টাকা কইন দিলেই না আমরা প্রতিবেশী গরিবগুলোরে বাটিয়া কিতা কইন আপনারা ভালো হইব না এক দিলে দুই শিকার হইব এক আমরা গরিবরে সহায়তা করা হইব আর দুই আমরা হও বদনামি জায়গা নইতাম ওখান থেকে আমরা বাঁচি গেলাম হিসাবে ওখানটাও দয়া করি আপনারা সবে গিয়া আরো 3জন 4জন যারে ভাই তো সব মানুষ আইছুন না গাও সারারে গিয়া বুঝাইবা বুঝাই মেসেজটা সবরে দিবা যাতে আমরা সতর্ক হয়ে যাই আর রোজা মাসের দিন কিছু আপনার মেহমানদারিকে তো করার কোনো সুযোগ নাই করা গেছে না সারা ইফতার করিয়া যাইবা